একত্রিত হয়ে আমরা সবাই প্রত্যেক জাতি জনগোষ্ঠীর মানুষ একত্রিত হয়ে এই জায়গাতে আপনারা এবার বিপিএফ এ ভোট দেন। এই কথা সামনে বলা লাগে না, আমি অর্থাৎ হিসেবে বলতেছি এই জায়গা থেকে বেগম আক্তারা জিতার পরে সারা বিটিসির সবচেয়ে বড় ইয়াম আপনারা মথন করতে পারবেন, সবচেয়ে বড় ইয়াম পাবেন। আমি বিশেষ লম্বা চলা করি না, এরপর উপরে আরো অনেক মিটিং আছে। ওদিকে আপনাদের কাছে বিনম্র ভালো অনুরোধ করলাম যে যেহেতু ইউপিপির অনেক মানুষ আসবো, বিজেপির অনেক মানুষ আসবো, এইবার যারা মুসলমান আছেন আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলে মনে রাখেন, এইবার আপনারা বেগম আক্তারা আহমেদকে খাড়া হয়েছে ওই জন্য ভোট দেওয়া লাগবে না, বা হাঙ্গামা মহিলাকে ভালোবাসেন ওই জন্য ভোট দেওয়া লাগবে না। আপনারা মনে রাখেন এইবার আপনারা বিপিএফ এ এই জন্যই ভোট দেওয়া লাগবে, মুসলমানের অস্তিত্ব, মুসলমানের কোরআন ও হাদিস, মুসলমানের মসজিদ মাদ্রাসা বাঁচাবার যদি চান এই জন্য আপনারা বিপিএফ এ ভোট দেওয়া লাগবে। এই জন্য ওদিকে আমাদের অস্তিত্ব খুব সংকটের ভিতরে আসছে। ওনারা বলতেছে যে এবার বিটিআর এর ভিতরে উচ্ছেদ হবো, বিটিআর এ উচ্ছেদ হইতে পারে, এটা হাসা কথা, কিন্তু একটা কথা মনে রাখবেন পরমপরুর বিটিআর এ উচ্ছেদ হবে, কিন্তু হাঙ্গামা মহিলা হিসাবে বিটিসিতে কোনোদিন উচ্ছেদ হবে না, বিটিসিতে উচ্ছেদ হবে না। আর আপনারা ভোট দেন 22 তারিখের পরে ইলেকশন হওয়ার পরে বিটিআর কোন থেকে কোন চলে যাবে, আবার বিটিসি এই বিটিসির ভিতরে আবার বিটিসি ঘুরে আসবে, এই কথা আপনারা মনে রাখবেন, বিটিসি ঘুরে আসবে। ওদিকে আমি যাতে সকল জাতি জনগোষ্ঠী মিলে যাতে এই বিটিসির ভিতরে যাতে ভ্রাতৃত্ববোধ শান্তিময় পরিবেশ যাতে এতে সৃষ্টি হয়, ভ্রাতৃত্ববোধ যাতে এতে সৃষ্টি হয়, বিজেপি যিমানে ষড়যন্ত্র করুক হিন্দু মুসলমানের রাজনীতি করার কারণে কাউকে হিন্দু মুসলমানের রাজনীতি করিব, আমি বিপিএফ দলের পর মোহব্বতের রাজনীতি করে এই বিটিসির ভিতর হিন্দু মুসলমানের মোহব্বত আকু আমি 22 তারিখের পিছত লৈ আহিম, এই কথা আপনাদের মনে রাখবেন। গতিকে তেওঁলোকে যিমানে চেষ্টা নকৰো কিয় আপোনালোকে সুযোগ এটা পাইছে, ভাল পৰিৱেশ ইনশাআল্লাহ আহি আছে, আৰু আমাৰ যিখিনি কৰ্মী ইয়াতে আছে আপোনালোকে চিন্তা কৰাৰ কোনো দৰকাৰ নাই, ভয় ভাবুকি যিমানে দি থাকক আপোনালোকে কোনো চিন্তা কৰিব দৰকাৰ নাই। আপোনালোকে নাজানে মই এটা কথা কওঁ, এইটো সন্মুখতে ক'লে বেয়া কথা, অল বিটিচিৰ ভিতৰত শ্ৰীৰামপুৰৰ পৰা লৈ উদালগুৰি ৰৌতা পৰ্যন্ত 40টা সমষ্টি আছে, এই 40টা সমষ্টিৰ ভিতৰত বিপিএফৰ কৰ্মীৰ ওপৰত যদি কিবা আঘাত হয় এই মুহূৰ্ত পৰ্যন্ত যিমান প্ৰব্লেম হয় আপোনালোকে নাজানে কোন বচায়। মোক জেলত ভৰাই ৰাখিছিল কিছুদিন আগত, 1-1.5 মাহ আগত, আজি 1 সপ্তাহ আগত আকৌ মোক বৰপেটা ৰোডত মাতিছিল। বিটিচিৰ যিমান বিপিএফ কৰ্মীৰ প্ৰব্লেম হয় গোটাই প্ৰব্লেম সলভ কৰাৰ এজনে মানুহ আছে, সেইটো হ'ল বেগম আক্তাৰা আহমেদ। মুখত আচলতে ক'ব নালাগে, মোকো বচাইছে, কামাল আজাদকো বচাইছে, যিমান ল'ৰা আছে, গতিকে ইমান ভাল কেণ্ডিডেট এটা ইয়াতে আছে। ইনশাআল্লাহ আমি সকলো জাতি জনগোষ্ঠী মিলি বেগম আক্তাৰা আহমেদক জিতাম, এবাৰ জিতাম নে নাই? আৰু চোৰাকে জিতাম নে নাই? জিতিব নাই? বিপিএফ জিন্দাবাদ, সকলোৱে আপনারা কোন না দিই কইবেন না? সবাই কোন বিপিএফ জিন্দাবাদ, বিপিএফ জিন্দাবাদ।